গুনাহ আমলনামায় থাকা অবস্থায় মরবেন না। আমলনামায় গুনাহ থাকতে যদি মারা যায়, একটা কবিরা গুনাহ জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। একটা গুনাহ যদি আপনার আমলনামায় থাকে, হতে পারে সেটার কারণে জাহান্নাম। আমরা তো মনে করি না আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফফার, আল্লাহ গাফুর, তিনি সব মাফ করে দিব। হ্যাঁ দোস্ত, আল্লাহ রহিম, আল্লাহ রহমান, আল্লাহ গফুর, আল্লাহ গফফার। এবার বলুন তো, এই নামের সাথে কাহার নাম আছে না নাই? জব্বার নাম আছে না নাই? তো আপনি শুধু রহমান ভাবেন কেন? যিনি রহমান তিনি তো আবার কাহার। ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ যা চান তিনি তাই করেন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি মনে যা চান তা সিদ্ধান্ত নেন, তাই করেন। তিনি যদি চান আপনাকে রহমতের আচরণ দিয়া জান্নাত দেবেন, যতই গুনাহ থাকুক সব লুকাইয়া রাখার ক্ষমতাও তার। আবার যদি চান না না একটা গুনার জন্য জাহান্নামে ফেলে দেবেন, কেন ফেললাই প্রশ্ন করার ক্ষমতা কারো নাই। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন কাহার সুরত ধারণ করে প্রকাশিত হবেন, আল্লাহর নবীরা পর্যন্ত চিৎকার দিয়া কাঁদবে আর বলবে, নফসি নফসি ইয়া নফসি। কারণটা কি? কারণ নবীরা জানেন সেদিন যদি আল্লাহ কাউকে ধরে, তাহলে আল্লাহ থেকে ছুটানোর ক্ষমতা কারো নাই। আদম আলাইহিস সালাম বলবে, নফসি 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 নফসি। আমার আল্লাহ বলছিল জান্নাত ওই গাছের কাছে যেও না, আমি তো আল্লাহর কথা মানি নাই। যদি আজকে ধরে, আমি আদমেরও উপায় নাই। নফসি নফসি, আমার কি উপায়, আমার কি উপায়, আমার কি উপায়। হাদিসে আছে না এগুলা? কেউ আজকে আগে শোনেন নাই কোনোদিন? শুনছেন? রাসূল বলছে, রাসূলের হাদিস। কারণ নবীরা জানেন যে আল্লাহ যেমন রহমান তেমন তিনি জব্বার, যেমন তিনি রহিম তেমন তিনি কাহার। কার সাথে কি আচরণ করে আমরা জানি না। এজন্য ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হলো আশা এবং ভয় দুইটার মাঝখানে। আল্লাহর এমন কিছু বান্দা থাকবেন যে বান্দার গুনার পর আল্লাহ জান্নাত দেবে। শুধু কুকুরকে পানি খাওয়াইছে, একজন পতিতা নারীকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিছে, এমন হাদিসও আছে। আবার যুদ্ধের মাঠে মারা গেছে সাহাবী, রাসূলের সাহাবী, শুধু গনিমতের মাল থেকে একটা কম্বল চুরি করছে, আল্লাহ তারে জাহান্নামে ফেলে দিছে। দুইটাই হাদিস। এক দেশদর্শিতা হবেন না, একদিক শুনে লাভ দিয়েন না, দুই দিক দেখিয়েন। ছেলের বাবা মেয়ের বাবারে কয় বিয়ার আগে দিয়া, মেয়ে পছন্দ হয়েছে, বেয়াই সাহেব মাইয়া খুব ভালো, পছন্দ হয়েছে, তবে আমাদের কিছু কথা আছে। মাইয়ার বাবা কয় বলেন। এবার ছেলের বাবা কয় আমাদের বংশের নিয়ম আছে, বিয়া করাইলে ফোলারে মোটরসাইকেল দেয়া লাগে। আমার পোলারে বিদেশ পাঠামু, 10 লাখ টাকা আমার আগের ফুতুরও দিছে, এটারও দিবেন। আর মাইয়ারে সাজানোর জন্য নেকলেস, গয়না গাটি, কানের, হাতের যা স্বর্ণ আছে এগুলো মাইয়ার বাবাই দেয়। পোলারে বিসিএস পাস করাইছি, কি জামাই যে পাইছেন আপনি বুঝবেন না। এরকম কয়া কয়া 20-30 পদের চাইছে যৌতুক। মাইয়ার বাবা একবারও না কয় নাই, শুনা পোলার বাবা তো খুশি। কয়েকটা বেয়াই, মাইয়ার বাবা যখন 20-30 পদের যৌতুক ছেলের বাবা যখন কইয়া শেষ করছে, এবার মাইয়ার বাবা শুধু একটা শব্দ বলছে, এ বিয়াতে আমি রাজি নাই। এতক্ষণ যা কইছে দাম আসেনি না গেছে, এক শব্দে সব শেষ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে জিহাদ করছেন। জিহাদের এক ফাঁকে কোন সাহাবী রাসূলের কাছে পৌঁছলেন, পৌঁছে বলছেন, ইয়া রাসূলুল্লাহি ফুলানুন কাদ উস্তুশহিদা, ও আল্লাহর নবী, আজকের যুদ্ধে অমুক শহীদ হয়ে গেছে। মানে কোন একজন সাহাবী মারা গেছে। আর যুদ্ধের মাঠে মারা গেলে আমরা বলি শহীদ। কি বলি? কথা বলতে হবে আপনারাও, সব আমার দিয়ে কইল, নিজেরাও কওয়া লাগবে। যুদ্ধের মাঠে মারা গেলে কি বলি? শহীদ। ইয়া রাসূলুল্লাহ কি ফুলানুন কাজ উস্তুশহিদা, অমুক শহীদ হইছে। নবীজি শুনে বললেন, কাল্লা, অসম্ভব, কোয়াইট ইম্পসিবল। قد رأيته في النار بعباءة قد غلها, যে লোকের কথা তুমি বললে আমি তাকে নিজ চোখে জাহান্নামে দেখে এসেছি। মেরাজের রাতে রাসূলুল্লাহ জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করেছেন। এই হাদিস কি আপনারা শুনছেন? তো শোনেন নাই? রাসূল মেরাজের রাতে আল্লাহ ওনারা জান্নাতও দেখাইছে, আল্লাহ জাহান্নামও দেখাইছে। নবীজি বলছেন, কাদ রাআইতুহু ফিন্নার, এই লোকটারে আমি জাহান্নামে দেখেছি। এবার সাহাবী কনফিউজ হতে পারে যে কয় কি রে, যুদ্ধের মাঠে শহীদ হলো, শহীদ হলে তো ডাইরেক্ট জান্নাত। শহীদদেরকে যেখানে মৃত বলতে আল্লাহ মানা করছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে, যারা আমার রাস্তায় মারা যায় তাদেরকে মৃত বলো না, তাদেরকে শহীদ বলো। শহীদ, তারা জীবিত। আর রাসূল বলতেছে জাহান্নামী। ঘটনা কি? নবীজি আবার ব্যাখ্যা দেন, বিআবাআতিন কাদ গাল্লাহা, তার জাহান্নামে যাওয়ার কারণ আমার আল্লাহ আমারে জানাইছে। অমুক যুদ্ধের গনিমতের মাল থেকে একটা চাদর সে চুরি করেছিল। কয়টা গুনাহ? বলেন বলেন, কয়টা গুনাহ? ওই একটার কারণে আল্লাহ জাহান্নামে ফেলে দিস। আবার কুকুরকে পানি খাওয়াইছে আল্লাহ, ওই মহিলারে জান্নাত দিয়ে দিছে। আচ্ছা, আল্লাহরে আপনি জিগাইতে পারবেন না আল্লাহ এটা করলেন কি? এই ক্ষমতা কারো আছে? এই ক্ষমতা কারো আছে? এখন আপনারা আমার সাথে কি আচরণ করে জানি না, জানি না। রাসূলুল্লাহর মেয়ের জামাই হযরত উসমান, যাকে দুন্নুরাইন বলা হতো, দুই মেয়ের জামাই, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনকে বিয়ে করছে। রাসূলের মেয়েদেরকে সম্মান দিয়া নূর বলা হলো, তাই দুন্নুরাইন, দুই নূরের টুকরার মালিক উসমান। রাসূলুল্লাহর জামাই, 10 জন জান্নাতের প্রথম সারির লোকের একজন, ইসলামের 4 খলিফার 3য় খলিফা। ওই ওসমান যখন কবর দেখতো, কবরের পারে গেলে কানতে কানতে দাঁড়ি বেয়ে বেয়ে ওসমানের চোখের পানিতে মাটি ভিজতো। কোন ওসমান? হযরত রুকাইয়ার ইন্তেকালের পরে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল ওসমানের সাথে বিয়ে দিলেন। যখন উম্মে কুলসুম মারা যান, প্রিয় নবীজি ওসমানকে কাছে টেনে বলেন, ওসমান, তোমাকে বড্ড ভালোবাসি। আমার যদি আরেকটা মেয়ে অবিবাহিতা থাকতো, আমি ওসমান সেটাও তোমার কাছে বিয়ে দিতাম। ওসমান আমার আল্লাহ বলছে তুমি জান্নাতি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, রাসূলের কাছে আবু বকর গেলেন। রাসূলের শ্বশুর আবু বকর সিদ্দিক, মেয়ের নাম কি? আয়েশা নাকি? রাসূলের স্ত্রী। আল্লাহর নবী সব অবস্থায় আবু বকর পাশে বসলেন। আল্লাহর হাবিবের লুঙ্গিটা, কাপড়টা একটু এ পর্যন্ত আইসা রয়েছে, হাঁটুর কাছাকাছি। হযরত ওমর আসলেন, রাসূলের আরেক শ্বশুর, মেয়ের নাম হযরতে হাফসা, রাসূলের স্ত্রী, ওমরের মেয়ে। আল্লাহর নবী শুয়ে আছেন ঠিক এইভাবে।
কিছুক্ষণ পরে হযরত ওসমান আসলেন, মেয়ের জামাই। আমার রাসূল তাড়াতাড়ি ওসমান আসছে দেখে কাপড়টা টাইনা একবারে নিচে নামায়া দিছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার ওপাশ থেকে বিষয়টা খেয়াল করছে। যখন তারা তিনজন বিদায় নিলেন, এবার আয়েশা বলো, রাসূল আমার বাবা আসলো, আপনার পায়ের কাপড় ছিল না, আপনি টানলেন না, ওই অবস্থায় শুয়ে রইলেন, তাদের সাথে গল্প করলেন। ওমর আসলো, পায়ের কাপড় টানলেন না, কিন্তু উসমান যখন আসছে আপনি পায়ের কাপড় তাড়াতাড়ি টেনে দিলেন। আল্লাহ রাসূল বলে, উসমান এত ভালো সাহাবী, যাকে স্বয়ং ফেরেশতারা সম্মান করে, উসমানের লাজুকতার কারণে ফেরেশতারা পর্যন্ত লজ্জার ইজ্জত দেয়, আমি নবী কেমনে উসমানকে সম্মান না করি? হযরত ওসমান জান্নাতি জান্নাতি জান্নাতি, কিন্তু কবর দেখলে তিনি কাঁদতেন। তিনি বলতেন, আমি জানি না কবর আমার সাথে কি আচরণ করে। তাবুকের যুদ্ধের দিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করলেন, এই যুদ্ধে সাহাবী মুজাহিদের সংখ্যা 40,000-এর মতো। এত সাহাবী অতীতে কোনো যুদ্ধে আর যায় নাই। সবচেয়ে বেশি গেছে মক্কা বিজয়ে, সংখ্যা ছিল 10,000। মক্কার পরে আবার হুনাইনের যুদ্ধ, সেখানে সাহাবীর সংখ্যা ছিল 13,000-এর মতো। এর চেয়ে বেশি সাহাবী ইসলামের ইতিহাসে কোনো যুদ্ধে যায় নাই, কিন্তু তাবুকের যুদ্ধে এসে সংখ্যা হয়ে গেল প্রায় 40,000। সুবহানাল্লাহ পড়বেন না ভাইয়েরা? যুদ্ধের স্পট হলো মদিনা থেকে 1000 কিলোমিটার দূরে, আরো বেশি দূর। তাবুক অনেক দূর। সেখানে যদি সাহাবী 40,000 যায়, প্রতিজন একদিনে 3টা খেজুর খায়, তাহলে একদিনে খেজুর লাগবে 1,20,000 পিস, 1,20,000 পিস না, 1,20,000 পিস। এখন কত খেজুর লাগবে? তলোয়ার যদি একটা করে নেয় তাহলে 40,000 তলোয়ার। ওট যদি একটা লাগে প্রতিজন যাইতে 40,000 ওট। নবীজি মুহাম্মদ ঘোষণা দিলেন, তাবুকের যুদ্ধের জন্য তোমরা বেশি বেশি দান করো, বেশি বেশি দান করো, বেশি বেশি দান করো। সেদিন সাহাবারা যুদ্ধের জন্য প্রতিযোগিতা করে দান করছে। হযরত আবু বকর তো ঘরে যা ছিল সব সেদিন দিয়ে দিছে, সব সব। কিন্তু উসমান সেদিন 1 নাম্বার। হযরত ওমর টোটাল সম্পদ অর্ধেক ভাগ করে অর্ধেক দিয়ে দিছে। আবু বকর ফোটলা বেঁধে সব দিয়ে দিছে। ওসমান সেদিন দিয়েছেন 19.5 কিলো রূপা, 5 কিলো স্বর্ণ, 1000 উট, 1100 ঘোড়া। ইতিহাসে সংখ্যা নিয়ে হেরফের আছে। আল্লাহর নবীর সামনে ওসমান যখন স্তূপ করে ফেললেন দিয়া, রাসূলুল্লাহ 1 হাত স্বর্ণের ভিতরে ঢুকাইয়া দিলেন, আর 1 হাত রূপের ভিতরে ঢুকাইয়া দিলেন। রূপার টাকাকে বলা হতো দিরহাম, স্বর্ণের টাকাকে বলা হতো দিনার। তখন ছিল দিনার এবং দিরহামের যুগ। আমার রাসূল 1 হাতে দিনার উল্টায় আর 1 হাতে দিরহাম উল্টায়া কয়, আমার ওসমান আজকে এত বেশি দান করছে, আল্লাহ খুশি হইয়া গেছে, আমার আল্লাহ ওসমানের উপরে কোনোদিন রাগ করবে না। ওই ওসমান কবর দেখে কেন কাঁদে? কেন কাঁদে? ওনাকে প্রশ্ন করা হয়েছিল, ইন্নাকা তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়ালাকিন তাবকি মিন হাযা। ও ওসমান, আপনি জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন, কিন্তু কখনো এভাবে কাঁদতে দেখি না। কবরের পাশে আসলে এত কাঁদেন কেন? উনার গোলাম হানি বলতেছেন, গোলামের নাম ছিল হানিয়ান, হানি মাওলা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন্না উসমান ইবনে আফফান ইযা ওয়াকাফা আলাল কবরি বাকা হাত্তা ইয়াবুল্লা লাহিয়াতুহু। আমি দেখতাম ওসমানের সাথে আমিও যেতাম, ওনার খাদেম ছিলাম, আমি গোলাম ছিলাম। কবরের পাশে গেলে এমন কাঁদতো, দাড়ি ভিজে ভিজে মাটিতে পানি পড়তো।
ও উসমান, আপনি কবরের পাশে আসলে তো কাঁদেন কেন? উসমান জবাব দিতেন, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না হাযাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ ফামান নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু ওয়া মান লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। কবরের পাশে কেন কাঁদি শোনো, আমার রাসূল বলছে কবর হলো আখিরাতের সকল ঘাটির প্রথম ঘাটি। এখানে যে ধরা পড়ে কোথাও আর সারা পাবে না। আমি ওসমান জানি না কবরে সারা পাই কিনা। আল্লাহ কার সাথে কি আচরণ করে আমি জানি না। এজন্য আল্লাহকে তওবা করো। আমল নামা আমাদের গুনাহ আছে, আছে না? তওবা করেন, তওবা করেন। একটা গুনাহ জাহান্নামের কারণ হতে পারে। রাসূলুল্লাহ যুদ্ধের মাঠে, আরেক যুদ্ধে এক সাহাবী এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আজকের যুদ্ধে অমক খুব বীর বিক্রমে যুদ্ধ করছে, প্রচন্ড যুদ্ধ, সামনে যে কাফের পরে তলোয়ার দিয়ে কচু কাটা করছে, আজকে খুব বীরত্বের সাথে অমক যুদ্ধ করছে। রাসূলের সামনে ওই ব্যক্তির প্রশংসা করছেন ওই সাহাবী। আল্লাহর নবী বললেন, হুয়া ফিন্নার, যার প্রশংসা করছ লোকটা জাহান্নামী, লোকটা জাহান্নামী। সহিহ বুখারীর হাদিস। রাবী বলতেছেন, এই কথা শোনার সাথে সাথে আমি অবাক হয়ে গেলাম, রাসূল কি বলল, এটা কি বলল? আজকের যুদ্ধের সবচেয়ে বেশি যে বীর বিক্রমে যুদ্ধ করছে, যার সামনে কাফেররা দাঁড়াইতে পারতেছে না, আজকে সেই লোক নাকি জাহান্নামী। কারণটা কি? আমি ওই লোকটার পিছু নিলাম। আমার নবী তো বানায়া কথা বলে না, যা বলে সব আল্লাহর পাঠানো ওহী। আমার মন চাইল যে এর পিছনের কারণটা আমি উদ্ঘাটন করতে চাই। আমি যুদ্ধের মাঠে চলে গেলাম, ওই সাহাবীর সাথে আমি ফলো করছি, তার পিছনে পিছনে হাঁটছি, দেখি সে কি করে। সামনে যে আসে কেটে ফেলে, কোপ দিয়ে কল্লা ফালাইয়া দে, হাত ফালাইয়া দে, যুদ্ধ চলছে। হঠাৎ করে দেখি ওই সাহাবীকে অন্য একজন আক্রমণ করে আহত করে ফেলেছে। এখন লোকটা রক্তক্ষরণ হচ্ছে। ওই লোকটা এক পর্যায়ে নিজের তলোয়ারটা নিজের বুকে লাগাইয়া দিছে মাথা, তারপরে ঝাঁপায়া পড়ছে, পিঠ দিয়া তলোয়ার বেরিয়ে গেছে, আত্মহত্যা করে মরে গেছে। সাহাবী বলেন, আমি আবার দৌড়ায়া রাসূলুল্লাহর কাছে গেলাম, গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, গিয়ে আশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমি নতুন করে সাক্ষী দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ কই হইছে কি তোমার? তুমি তো আমি রাসূল এটা আগেই জানো, তুমি তো আগেই কালেমা পড়ছো, তুমি তো মুসলমান, তো আজকে আবার নতুন করে সাক্ষী দিচ্ছ কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, এই হলো কারণ, আপনি যে বলছিলেন আমি পিছু নিছিলাম, এখন আমি দেখতে আইছি, কারণ সে আত্মহত্যাকারী। আত্মহত্যা করা কি জায়েজ না হারাম? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? হুজুর, সে জাহান্নামী কেন হইব এটা তো আমি এখন বুঝলাম। আমাদের এলাকায় যখন কোনো মানুষ বিষ খেয়ে মারা যায়, ফাঁসিতে ঝুলে মরে যায়, এই খবর যখন আমরা শুনি, আমরা তখন আফসোস করি, ঠিক না? আমরা বলি, আরে কয় কি বিষ খাইছে, অমুক ফাঁসি দিছে, আরে ভালো মানুষ আসিল রে, হাজী সাহেব মানুষ বিষ খাইলো কেন? আরে এ তো নামাজ পড়তো 5 ওয়াক্ত, মসজিদে দেখতাম, এই লোকটা ফাঁসি দিচ্ছে, কামটা কি করছে? আচ্ছা, যদি মানুষ আত্মহত্যা করে আপনারা শুনলে কি আফসোস করেন না? করেন। আচ্ছা, ফাঁসি দিয়া মরলে, আত্মহত্যা করলে কয়টা কবিরা গুনাহ হয়? 10, 20টা, 50টা না একটা? একটা। আচ্ছা, যে লোকটা আত্মহত্যা করলো, যার জন্য আফসোস করলেন, তার আমল নামায় আর কয়টা কবিরা গুনাহ আছে আপনারা জিগাইলে কইতে পারবেন? তাহলে আপনি কয়টার খবর পাইছেন? কথা বলেন না ভাইয়েরা, কয়টার খবর পাইছেন? আচ্ছা, একটার খবর পাই আফসোস করলেন। এবার আপনাকে আমার প্রশ্ন, আপনার আমল নামায় গুনাহ আছে কিনা? একটা না আরো বেশি? তো নিজের জন্য আফসোস করবেন কবে? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর
আল্লাহর কাছে ভালো করে তাওবা করো। আসা রাব্বুকুম মান ইউকাফফিরানকুম সাইয়্যাতিকুম, আল্লাহ বলে তাওবা করলে আশা করা যায় তোমাদের রব গুনাহসমূহ ক্ষমা করে দেবে। ওয়ায়ুদখিলাকুম জান্নাত, এবং তাওবা করলে শুধু গুনাহ ক্ষমা নয়, তোমাদের রব তোমাদের জান্নাতে প্রবেশ করাবে। যেতে চাই? সবাই বলেন যেতে চান? হ্যাঁ, জান্নাতে তো যেতেই হবে, এই ট্রেন মিস করা যাবে না। যে জান্নাত মিস করছে তার মতো হতভাগা আর কেউ নাই, কেউ নাই। খাওয়ার জন্য খাবার নাই, থাকার জন্য ঘর নাই, পরিধান করার জন্য কাপড় নাই, ছেঁড়া কাপড় পরে হাঁটে, অন্যের রিক্সা চালায়, নিজের রিক্সাটাও নাই, বাড়া রিক্সা চালায়, এমন গরিব লোক আছে না? থাকে যেখানে ঢাকা শহরে ফুটপাতে ঘুমায়। কমলাপুর রেল স্টেশনের পাশে বস্তি আছে, বস্তিতে থাকে। বস্তির জায়গাটা কি ব্যক্তির না সরকারের? জানেন তো আপনারা বস্তির জায়গা কার? সরকারের জায়গায় থাকে। ছোট্ট ঝুপড়ি, বৃষ্টির পানি পড়লে ভিজে যায়, মাঝে মাঝে পুলিশ ধাক্কায়া সরাইয়া দেয়, তখন ফুটপাতে গিয়ে ঘুমায়। রিক্সাটা অন্য মানুষের, এতটা গরিব কিন্তু মানুষটা এক নাম্বার সলিম, জান্নাতি। গরিব হইলে কি হয়েছে, মানুষের হক খায় না, এমন গরিব আছে না নাই? আর কোটি টাকার মালিক মানুষেরটা খাইয়া আরো বড় লোক হয়, এমন আছে কিনা? হাজার কোটি টাকা আছে, জান্নাতের তালিকায় নাম নাই। কি হতভাগা, হতভাগা, হতভাগা। এই পৃথিবীতে অপরাধ কারা বেশি করে? ধনী মানুষেরা করে। যাদের যত আছে সে আরো চায়, ঠিক কিনা? এই দুনিয়া হায় সেই বেশি চায়, যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করল সব কাঙ্গালের ধন চুরি। আমরা আখেরাত বলতে বসেছি। আমিও দেখি যে ধনী মানুষ চাই, তাদের ক্ষুধা বেশি। আল্লাহর কাছে আমরা ফানা চাই, বলেন আমিন। হালাল ভাবে টাকা আসুক, ইসলাম মানা করে নাই। ওসমান তো ধনী মানুষ ছিল, ঠিক কিনা? ওসমান যে দিছে, না থাকলে দিতে পারতো? ধনী হওয়া নাজায়েজ না, কিন্তু অবৈধভাবে ইনকাম করা হারাম, এটা নাজায়েজ। অফিসে পিয়নের বেতন বেশি না বসের বেতন বেশি? কিন্তু যখন ঘুষ খায় তখন খাম কাটটা মোটা, পিয়নেরটা না বসেরটা? যারা বোঝেন জবাব দিন, বুঝে শুনা। যখন খামের ভিতরে বইটা ঘোষ দেয় তখন খাম মোটা কাটটা বসেরটা, কারণ পিয়নরে দিলে 500 দেয়, 300 দেয়, 1000, 2000। কি লেগা দেয়? বসের কাছে আমি যামু, তুই দরজাটা একটু খুলে দিস, বাধা দিস না, আমি যেন দেখাটা করতে পারি, তুই দেখাটার ব্যবস্থা করে দে। দত্তর 2000 টাকা দিলাম, চা খাইস। ওরে টাকা দে চা খাইতে, আর বসরে দে গাড়ি কিনতে। কে বেঠিক কথা কইছি? বসের দে গাড়ি কিনা লাগে, বাড়ি করার লাগে। বেতন বেশি কার? আরে ভাইরা কথা কইতে হইব তো, বেতন বেশি কার? আচ্ছা, যেই বেতন সরকার বর্তমানে দেয়, 1 লাখ বেতন পায় এমন অফিসার আছে না? আচ্ছা, 1 লাখ টাকা বেতন পাইলে ছেলে মেয়ে নিয়ে ডাল ভাত খাওয়ার জন্য কি যথেষ্ট না? কিন্তু না, যার বেতন বেশি যত, তার ঘোষ তত। এসালম গ্রুপের নাম শুনছেন? আমি তো এ দামতি মাদ্রাসায় পড়ছি, আপনাদের এখানে বিয়ে তো করছি এলাকায়, নাকি? শ্বশুরবাড়ি কই আমার? আরে জানে যে আমি আপনার এলাকার জামাই। আচ্ছা, এই ধামতি মাদ্রাসায় পড়তে যখন আসতাম সেই ছোটকালে, এই ঢাকা চট্টগ্রাম রোডে দেখতাম যে এসালমের বাস আছে। এসালম কোম্পানির বাস এখনো আছে না? সে ছাত্র জীবনে 90-এর দশক থেকে দেখে আসছি। কি দারুণ দারুণ বাস! এর মানে কি দাঁড়ালো? 90-এর দশকে দেখলে আজ থেকে 34 বছর আগে, 40 বছর আগে ওদের বাস কোম্পানি ছিল। তাহলে তারা কি নতুন ধনী না পুরান ধনী? কিন্তু গত কয়েকদিন আগে পত্রিকায় আসছে, ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে এসালম গ্রুপ টাকা পাচার করছে 80,000 কোটি। 80,000 কোটি। বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, একটু জবাব দিয়েন তো। 80,000 কোটি টাকা যে তারা ইসলামী ব্যাংক থেকে নিল, এখানে কি রিক্সাওয়ালাদের অ্যাকাউন্ট নাই? ঠেলাওয়ালা দিন মজুরের অ্যাকাউন্ট নাই?
আমার মন তো বলে ফকিন্নির অ্যাকাউন্টও আছে, যারা ভিক্ষা করে মাসে 1000 টাকা জমায়, মাইয়াটা বড় হইতেছে, কিছু টাকা অ্যাকাউন্টে জমায়, পরে বিয়া দিতে কাজে। এই 80,000 কোটি টাকার মাঝে কত গরিব, কত ফকিন্নির অ্যাকাউন্ট আছে। যারা আজ থেকে 40 বছর আগে ধনী, তাদের কি খুব দরকার ছিল এত টাকা চুরি করতে হবে? আজ থেকে 15-20 দিন আগে অ্যাসালম কোম্পানির মা মারা গেছে। তাদের একটা ভাই এখন বাংলাদেশে নাই, সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে পলাই চলে গেছে। মা মারা গেল, মায়ের জানাজার নামাজটা পর্যন্ত, মাকে কবর দিতে পারলো না, জানাজার নামাজ। আপনারা বলুন তো, এর সে কি ভিক্ষা করে খাওয়া ভালো না? রিক্সা চালায় খাওয়া। আমার দোস্ত, তাওবা করো, তাওবা। তাওবা করলে আল্লাহ খুশি হয়। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বারবার বলছেন তাওবা করো। তাওবা বড় একটা ইবাদতের নাম, এটা করলে আল্লাহ বলে আমি জান্নাত দিয়ে দেই। মানুষ যখন তাওবা করে, মানুষ যখন ক্ষমা চায়, আল্লাহ বড় খুশি হয়ে যায়। আজকের মাহফিলে আমরা যারা আছি, আমরা আজকে তাওবার শিক্ষাটা নিয়ে বাড়ি যেতে চাই। আমাদের বাবার নাম আদম, মায়ের নাম হযরত হাওয়া। এই দুইজনে জান্নাতে একটা অপরাধ করছিল। ওই একটা অপরাধের কারণে আল্লাহ দুইজনের কাপড় চোপড় খুলে নিয়ে গেছে। এই আলোচনা আল্লাহর কোরআনে আছে কিনা? আছে। ফালাম্মা যাকাশ শাজারা, আল্লাহ বলছে গাছের কাছে যেও না, কিন্তু তারা দুইজন গেলেন, গাছের ফল খেলেন। বাদাত লাহুমা সাওআতুহুমা, সাথে সাথে দুজনের কাপড় জান্নাতি পোশাক মাটিতে খসে পড়ে গেল। এখন দুইজন নিরাবরণ, দুইজন উলঙ্গ। তাফিকা ইয়াকসিফানে আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, আল্লাহ কোরআনে বলে তারা জান্নাতের গাছের পাতা ছিঁড়ে নিজের লজ্জাস্থান ঢাকতে শুরু করলো। ফাকালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারপরে দুইজনে মিলে আল্লাহর কাছে তাওবা করলো। ফাতাবা আলাইহি, কোরআনে কয় আল্লাহ তাওবাও কবুল করলো। কিন্তু আল্লাহ বলে আদম হাওয়া, গুনাহ করছো, জান্নাতে আর থাকতে পারবা না, এবার দুনিয়ায় চলে যাও। আল্লাহ জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠাইয়া দিল। এই আলোচনা করে আল্লাহ বুঝায় আদমের সন্তানেরা, তোদের মা বাবা আমার একটা কথা শুনে নাই, আমি জান্নাতের পোশাক খুলে রাইকা দুনিয়ায় পাঠাইয়া দিছি, আর তোরা সুদ খাইয়া, গোশ খাইয়া, ওজনে কম দিয়া, মালে বেজাল দিয়া, পরের জমি দখল কইরা ওই জান্নাতে আসার স্বপ্ন কেমনে লালন করস? সুদে টাকা লাগাইয়া রাখছে এমন 2-4 জন আজকের মাহফিলে আছে না নাই? আছে না? আছে না ভাই? ঠিক এই টাইমে সুদে টাকা লাগানো আছে। আচ্ছা, কোন লোক যদি মাসে 30,000 টাকা সুদ পায়, দিন কত? কি রে ভাই, এত সহজ অঙ্ক পারেন না আপনারা? বলেন না, কথা বলেন না আমার সাথে। দিনে কত? আচ্ছা, 1000 টাকাকে যদি 24 ঘন্টা দিয়ে ভাগ দেন, যে 1000 টাকা পুরা দিনে তো, নাকি 24 ঘন্টা একদিন না, একদিনে 1000, তাহলে ঠিক এই মুহূর্তেও তার সুদ খাওয়া হচ্ছে, অথচ সে মাহফিলে বসা। সুদখোর যখন নামাজে দাঁড়ায় তখনও সুদ খাওয়া হয়, অথচ সে নামাজে। সুদ খেলে গুনাহ হয় 73টা, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা। তাহলে সুদখোর 24 ঘন্টা মায়ের সাথে জেনার গুনাহ লিপ্ত। সুদখোর যখন নামাজে দাঁড়ায় তখনও মায়ের সাথে জেনা করছে। সুদ খাওয়া অবস্থায় যদি মৃত্যু হয়, মায়ের সাথে জেনা করা অবস্থায়। আপনারা বলুন তো, আজরাইল কি আগে আইসা কইয়া যায় যে আগামী অমুক দিন আইতেছে? তাহলে সুদ খাওয়া অবস্থায় মৃত্যু হয় না সুদখোরের? যদি আজরাইল বলে যেত যে আগামী জানুয়ারি মাসের 15 তারিখে আসতেছি, তোমার লগে চূড়ান্ত দেখা হবে, তাহলে আপনারা আজকে সিদ্ধান্ত নিতেন যে তাহলে মানুষের বাড়ি যাইয়া কইয়া দিব, ভাই আমার সুদের টাকা লাগবো না, আসলটা ফিরাই দাও।
কারণ আমি তো মরে যাবো, সুদের টুদের দরকার নাই, আর মাফ করে দিও, আসলটা দিয়ে দাও, সুদ মাফ। আপনি প্রস্তুতি নিতেন যে সুদখোর অবস্থায় মরবেন না, কিন্তু আজরাইল তো বলে আসবে না, আজকেও আসার সম্ভাবনা আছে না নাই? তাহলে এখন মারা গেলে সুদখোর অবস্থায় মৃত্যু, জেনাকারীর মৃত্যু। قال رسول الله صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينا। প্রিয় নবীজি বলছেন, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায় তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হবে। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা। যে সমস্ত মেয়েদেরকে টাকা দিলে ইজ্জত দেয়, প্রতিটা নারী সেও 36,000 বার জেনার বয়স পায় না, বুড়া হয়ে যায়। আর আপনি নামাজ পড়েন ইমামের সামনে, পিছনে দাঁড়াইয়া, টুপি আছে, দাঁড়িয়ে আছে, একবারে সামনের কাতারের মুসল্লি, অথচ সুদে টাকা লাগাইয়া রাখছেন। আপনার সে পতিতা অনেক ভালো, আপনি তার সে নিকৃষ্ট। যে সমস্ত জঘন্য চরিত্রের নারীরা পতিতাবৃত্তি করছে, তারাও নিজের ছেলের সাথে জেনা করে না, নিজের বাবার সাথে জেনা করে না, আর সুদখোর মায়ের সাথে জেনা করে, মায়ের সাথে। আজকে তওবা করে বাড়ি যান, আজকে আজকে। আমার দোস্ত, মানুষ গুনাহ করবে আল্লাহ তাআলা জানেন, কারণ আদম নবী মানুষের বাবা, তিনি আল্লাহর নবী হওয়ার পরেও তিনি জান্নাতে আল্লাহর কথা শুনে নাই। মানুষের পিছনে শয়তান আছে, আওয়াজ দিয়া বলুন তো, শয়তানকে কিয়ামত পর্যন্ত হায়াত দিছে কে? আমাদের পিছনে শয়তান আছে না নাই? দেখছেন কয়দিন? এই যে দেখার ক্ষমতা আমাদের আল্লাহ দিল না, এবার বলুন তো আমাদেরকে দেখার ক্ষমতা শয়তানের আছে না নাই? এই ক্ষমতা তারে দিল কে? শয়তান আমাদের রক্তের সাথে চলে, রাসূল বলছেন না, শয়তান ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। মানুষের দেহে যেমন লোহিত কণিকা চলে, শয়তান রক্তের সাথে তেমনি চলে। এই ক্ষমতা দিল কে? মানুষকে বানানোর সময় আল্লাহ কাম, ক্রোধ, লোভ দিয়েছে। মানুষ লোভে পড়ে গুনাহ করবে, মেজাজে পড়ে গুনাহ করবে, এগুলো আল্লাহ জানে, তাই তওবার দরজাও খুইলা রাখছে। মানুষ গুনাহ করবে এটা আল্লাহ জানে। মেজাজ খারাপ দেখায় মারামারি লেগে যাচ্ছে না? আচ্ছা, মানুষের ঘুষি মারলে গুনাহ হয় না? আল্লাহ জানে যে ঘুষাঘুষি করবো, কিলাকিলি করবে, ঝগড়া লাগবে, লাইগা মেজাজের কারণে বউরে তালাক দিয়ে দিব। বাংলাদেশে যত তালাক হয় তার মাঝে 99.99টা মেজাজের কারণে হয়। মানে রাইগা টাইগা তালাক যে দেয়, 3টার নিচে দেয় না, কম দিলে 3-4টা দেয়। হ্যাঁ, একসাথে মেয়েরা দেয়, এবং আর যে সামনে থাকে রাগ দেখাইলে হেরেও দেয়। ভাবি বাধা দিছে, ভাবিরও তালাক দিয়ে দিছে। বউ তালাক দিছে আর ভাবি কয়ে তুই কি করতো, তোরেও তালাক। পরের বউও তালাক দিয়া দেয়। পরে এবার যখন মেজাজ ঠান্ডা হয় তখন কয় করলাম কি? এবার হুজুর খোঁজে, হুজুর তালাক বলি নাই, চালাক বলেছিলাম। তুই চালাক, তুই বড় চালাক। হুজুর কয় যে তুমি চালাক কইলে আমার সমস্যা কি? ফতুয়া, তালাক হয় নাই, কিন্তু নিজের মন নিজেকে কুড়ে কুড়ে সব দিন খাবে। একটা মেজাজ মানুষকে কতটা নিচে নিয়ে যায়। আল্লাহ এই মেজাজ দিয়েছে সৃষ্টিগতভাবে, দিয়া কয় কন্ট্রোল করো, কন্ট্রোল কন্ট্রোল। আপনারা দেখবেন যে এই মেজাজটা আমরা বাজার থেকে কিনে আনি না। বয়স মাত্র 3.5 মাস, 4 মাস, 5 মাসের বাচ্চা, এটা ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগলে দেখবেন প্রথমে এটা কান্দে। মা ভাত রান্না করতেছে, তখন দেখবেন যে এটা খাটের উপরে শুইয়া মারে সিগন্যাল দেয়, মিস কল দেয়, ও এরকম করে আওয়াজ করবে। দেখে মা আসে না, এবার একটু আওয়াজ বাড়াইয়া দেয়, আর একটু জোরে কান্দে। দেখে মা আসে না, এবার দেখবেন যে কান্দে, যে কান্দে, লাফাইয়া লাফাইয়া কান্দে। মা সব রাখা দৌড় মারে, আইসা কোলে লয়, কোলে লয় দুধে মুখ লাগায়। এখন দুধও খায় না, সোজা হইয়া থাকে। এরকম চিত্র দেখেন নাই? 3.5 মাস 5 মাসের বাচ্চা
হে বুঝে কেমনে যে রাগ দেখাইতে হবে? এবার বাবারে সোনারে আদর কইরা মাথা মুছা টুইছা এবার এবার দুধ খায়, তাও দেখবেন যে ফোফাইতে ফোফাইতে খাইতেছে। এ বুঝাচ্ছে বেডি এতক্ষণ কানছি আইলি না কেন? মেজা সৃষ্টিগত, লোভ সৃষ্টিগত, কাম ক্রোধ সৃষ্টিগত। এই যে ছোট ছোট বাচ্চা আছে, 5 বছর বয়সের বাচ্চা, 6 বছর বয়সের বাচ্চা, দুনিয়ার সবচেয়ে সুন্দরী মেয়ে যদি তাকে কোলে নেয়, তার বুকের সাথে এমনি ধইরা রাখে, ওই 5 বছরের বাচ্চা কি ওই মহিলার প্রতি আগ্রহ তৈরি হবে? কিন্তু ঠিক এই বাচ্চাটার বয়স যখন 12 বছর হবে, 13 বছর হবে, তখন তার মনে একটা আকর্ষণ হবে। এটা কি বাজার থেকে কিনছে না সৃষ্টিগত ভাবে? আল্লাহ জানে, এই কারণে সে জেনা করে। এখন বান্দার মাঝে তো আমি এটা দিছি, এখন বান্দা তো জেনা করে ফেলল, বান্দার মাঝে লোভ দিছি। আদম জান্নাতে আল্লাহর কথা মানে নাই, শুধু একটা লোভে। সে লোভটা আদম রে শয়তান দেখাইছে। লোভটা কি সেটা আল্লাহ কোরআনে বলছে। আদম আলাইহিস সালাম রে আল্লাহ কয় ওই গাছের কাছে যাইও না। আদম আলাইহিস সালাম মা হাওয়াকে নিয়ে জান্নাতে খুব ভালোই আছে, তৃপ্তির সাথেই আছে। একদিন দেখে জান্নাতের দরজায় কে জানি কান্না করছে। আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম কান্নার শব্দ শুনে জিজ্ঞাসা করছে, কে তুমি? কে জান্নাতের দরজায় কাঁদছো? ইবলিস জবাব দেয়, আমাকে আপনি চিনবেন না। চিনব না বুঝলাম, কাঁদো কেন? বলে কাঁদি আমার জন্য না, আপনাদের জন্য। আপনাদের দুইজনের চিন্তা আমার কান্না আসে। আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম একটু আগ্রহ ভরে সামনে আগালেন, আগাইয়া বললেন, আমাদের জন্য তুমি কাঁদো কেন? এবার ইবলিস কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করতেছে ইবলিসের কথা। ইবলিস কসম দিয়া কয়, আমি আপনাদেরকে বড্ড ভালোবাসি। নাউজুবিল্লাহ পড়েন। শয়তান কারে হে কয়, আপনাদের বড় হিতাকাঙ্ক্ষী, আমি বড্ড ভালোবাসি আপনাদের, এজন্যই তো কান্দি। আদম হাওয়া কয়, কি রে, হেতে আমাদের ভালোবাসে বুঝলাম, কল্যাণকামী সেটাও বুঝলাম, কিন্তু কান দেখেন। আচ্ছা কায়েন কাঁদো, এটা একটু বলো তো, এটা একটু বলো তো। এবার ইবলিস বলতেছে, ওই যে একটা গাছ দেখা যায়, মা নাহা কুমা রব্বুকুমা আনতিল কুমার সাজারা ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। আদম হাওয়ারে জিজ্ঞাসা করে, ওই যে গাছ দেখা যায়, এই গাছের কাছে যাইতে আল্লাহ তোমাদেরকে মানা করছে? আদম বলে, হ্যাঁ হ্যাঁ মানা করছে তো। মা হাওয়া বলে, হ্যাঁ মানা করছে তো। আমি জানতে চাই তোমরা কি জানো কেন মানা করছে? কই না, তা তো জানি না। আমি সেটা জানি, এই জন্যই তো কান্দি। এখন ওদের তো আগ্রহ আরো বাইরে গেছে, কি রে আমরা মানা করছে, এই বেটা জানলো কেমন? আবার এই বেটা কান্দে, তাহলে তো নিশ্চয় কিছু একটা আছে, হে না জানলে কইলো কেমনে? কোন কারণে আমাদের মানা করছে তুমি যদি জানো তাহলে তুমি বলো। এবার শয়তান বলতেছে, আনতাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। তোমাদেরকে মানা করার কারণ, ওই গাছের কাছে তোমরা যদি যাও তোমরা ফেরেশতা হইয়া যাইতে পারবা। আল্লাহ চায় না তোমরা ফেরেশতা হও। আও তাকুনা মিনাল খালিদিন, অথবা তোমরা জান্নাতে চিরকাল থেকে যেতে পারবে যদি গাছের কাছে যাও। আল্লাহ চায় না তোমরা চিরকাল জান্নাতে থাকো। আদম নবী মা হাওয়া কয়, যদি জান্নাত থেকে বাইর কইরা দেয় সমস্যা, তাড়াতাড়ি চল জান্নাতে থাকমু। লোভে পইরা সব শেষ। ও দোস্ত, আদম হাওয়ার অন্তরে যে জান্নাতে থাকার লোভ, এই লোভ আমাদেরও আছে না নাই? যদি জান্নাতের লোভ না থাকতো, এই শীতের মাঝে ফজরের নামাজ পড়তো কয়জন? ঠিক না? শুধু জান্নাতে যাওয়ার লোভ, আকর্ষণ, আমরা শীতের ফজর পড়ি, বরফের পানি দিয়া উজু করে এমন লোক আছে। আমাদের দেশে তো বরফ পড়ে না। আমরা তো আলহামদুলিল্লাহ, কি এক দেশ, কি মজার দেশ বাংলাদেশ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2021-এ প্রোগ্রাম করতে আমেরিকায় গিয়েছিলাম, তখন নভেম্বর মাস চলছিল।
একদিন আমি যে রুমে থাকতাম, রুমের বাহিরে জামা ধুইলাম, আমি ধুয়ে এটা মেলে দেব সকালবেলা। তো মেলে দেওয়ার জন্য বাহিরে একটু গেলাম, কয়টা চেয়ার রাখা আছে ওপেন প্লেস, চেয়ারের উপরে মেলে দে। গিয়া দেখি চেয়ারের মাঝে পানি। তো পানি দেখে আমি ভাবলাম যে রাতে মনে হয় বৃষ্টি হয়েছে। তো এখন জামা মেলে দিলে যদি পানি আবার জামায় লাগে তো উল্টা না হইলো, ভিজে যাইব। তো আমি চেয়ারটা ধাক্কা মারলাম, ধাক্কা দিয়ে দিয়ে পানি পড়ে না। যখন দেখি পড়ে না তখন এবার হাত দিলাম যে কি রে, পানি হইলো তো পড়তো, পড়ে না কেন? দেখি বরফ। রাতে বৃষ্টি হয়েছিল, পানিটা বরফ হয়ে গেছে। এবার ভাবেন ওই দেশের শীত কারে কয়। আমি 10 দিন ছিলাম মাত্র, তখন গরমকালও গিয়েছি। এই অগাস্ট 22 দিন ছিলাম, প্রোগ্রামে গিয়েছি এই কদিন আগে, 3-4 মাস আগে অগাস্টে। আমি আমাদের বাংলাদেশি ভাইদেরকে জিজ্ঞাসা করলেন যে ভাই এত ঠান্ডায় থাকেন কেমনে? আমার নাকের রক্ত, আমি টান দিয়ে দেখি রক্ত বাইর, শ্লেষা রক্ত হয়ে গেছে শীতে। আমারে বলে হুজুর শীত তো এখনো আসে নাই। আমি কই এত শীতে থাকেন কেন? শীত আসে নাই, শীত আসবে ডিসেম্বরে, যদি আপনি থাকেন তখন দেখবেন। আমি আল্লাহ যেন আমারে না রাখে। বলে হুজুর 2 থেকে 2.5 ফিট উঁচু হবে বরফ, রাস্তার মাঝে তুষার পরে সব বরফ হয়ে যাবে। অবস্থা এমন হয় থুতু ফেলে বাড়ি যাওয়া লাগে না, ঘরে যাই না, ফেলে একটু কিছুক্ষণ পর দেখি থুতুটা বরফ। এবার বলুন তো সে দেশের মানুষ যারা মোমেন ভালো মানুষ, তারা কি নামাজ কাজা করে? আচ্ছা, আমরা যখন বেড়াইতে যাই সব জায়গায় গিজার লইয়া যাই, হিটার লইয়া যাই, সব জায়গায় গরম পানির ব্যবস্থা থাকে। রাস্তাঘাটে যখন নামাজ পড়ি তখন তো অজু করা লাগে রাস্তার পানিতে, পুকুরে ঘাটে। এখানে ওই শীতের বরফ দিয়ে অজু করতেছে, আমি এমন ছবি দেখেছি, বরফ দিয়ে অজু করতেছে। আচ্ছা এবার বলুন তো জান্নাতের আকর্ষণ না থাকলে এই ঠান্ডা পানি দিয়ে অজু করে নামাজ পড়তো কেউ? লোভ আমাদেরও আছে। এই লোভ যেন আমরা কন্ট্রোল করি, ভালো জায়গায় কাজে লাগাই। আমার প্রিয় ভাই, আল্লাহ জানে মানুষের লোভ আছে, আল্লাহ জানে মানুষের ক্রোধ আছে, আল্লাহ জানে মানুষের কাম বাসনা আছে, আল্লাহ জানে মানুষের পিছনে শয়তান আছে, আল্লাহ জানে মানুষের একটা নফস আছে। এই নফস কুত্তার লগো আছে, এটাকে বলা হয় নফসে আম্মারা। ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি। আপনার নফস আপনাকে সারাক্ষণ উল্টা পাল্টা ধোঁকা দেবে। আপনি ঘুমাইলে উল্টা পাল্টা স্বপ্ন দেখাবে। স্বপ্ন 3 প্রকার হয়, একটা নফসের, আর একটা শয়তানের, আর একটা আল্লাহর। নফস আপনাকে স্বপ্ন পর্যন্ত ওযু ভাঙায় আছে, গোসল করে ফরজ করে ছেড়ে। জুমার নামাজ পড়ে একবার আমি বের হচ্ছি, আমি জুমার নামাজ পড়াই, সাভারে পড়াইতাম তখন, 14 বছর পড়াইছি, এখন অন্য জায়গায় পড়াই। তো সাভারের নামাজ পড়াই বেরোচ্ছি, আমার এক মুসল্লি ইয়াং মসজিদের ভিতরে আমার আয়সা বলো, হুজুর আমার একটা প্রশ্নের উত্তর দেবেন? আমি বলি কি প্রশ্ন, বলো ভাই। বলে হুজুর মানুষ যখন খেপে তখন আমরা কই হেরে শয়তানে খেপাইছে, কুত্তা কুত্তা যে মারামারি করে হেরে খেপায় কেন? কি কথা বোঝেন নাই কি? আপনাদের কি এই কোন এলাকা এটা? এর নাম বাউরা। বাউরা কুত্তা মারামারি করে না? এ বলছে যে হুজুর যখন গরু মরে তখন কুত্তা যে কি মারামারি করে। গরুর ওজন হইলো কয় মন? 2.5 মন 3 মন। যে কুত্তার ওজন কয় মন? কন না আপনারা, কথা কন না। 10 কেজি 15 কেজি 20 কেজি। আচ্ছা 20 কেজির কুত্তা 2.5 মন না গরু কয়দিনে খাইব? হে তো একা খাইয়ে কুলাইতে পারবে না, হে পুরা শরীরে গোস্ত হয়ে আছে 20 কেজি, তো ফ্যাট আর কয় কেজি? কিন্তু অন্য এলাকার কুত্তা যদি খাইতে আসে, হে প্রয়োজনে গোস্ত খাওয়া বন্ধ করে মারামারি করে। কি ঠিক কিনা? ঠিক কিনা? হে প্রয়োজনে খাইব না, কয় কে খাক, শকুনে খাক, কাউয়া খাক, তোরে দেব না। আচ্ছা হুজুর এই যে কুত্তা যে মারামারি করে হেরে খেপায় কেন? এই প্রশ্ন শুনে আমি একটু অবাক হলাম। তাকে বললাম যে ভাইরে ভাই, এই প্রশ্ন তো কোরআন হাদিস উত্তর পাবো না, এবং আমার এটা জানা নাই। কথা তো সত্য, কুত্তা তো খেপে, এটা তো ঠিক, কিন্তু খেপাইলো কয় যে শয়তান তো আর খেপাইব না, শয়তান হের কাছে যাইব কেন? আমি কই তাও ঠিক, শয়তান হের কাছে যাইব না, কিন্তু খেপাইলো কেডা? এটা তো আমারও প্রশ্ন। আচ্ছা ভাই তুমি আমার 2-4 দিন সময় দাও, আমি একটু চিন্তা করি আসলে ব্যাপারটা কি, হেরে খেপায়। বিভিন্ন মাসালা আটকা পড়লে আমরা ওস্তাদদেরকে ফোন করি, বইতে না পাইলে
খোঁজাখুঁজি করে না পাইলে, ওস্তাদ বেঁচে আছে এখন আমাদের ধামতি আলিয়ার সবচেয়ে বড় ওস্তাদ, যিনি আমাদের শাইখুল হাদিস আল্লামা ফজলুল করিম হাফেজাহুল্লাহ, আমাদের নসর ভাইয়ের বাবা, আমাদের শাইখুল হাদিসের নাম শোনেন নাই? দামতি এলাকার লোকেরা তো শোনারই কথা। আবু নসর আশরাফির বাবা হুজুর ওয়াজ করবে। ও মাশাআল্লাহ, হুজুর নাকি কালকে বালিনার পীর সাহেবের ওখানে আসবে। হুজুর বেঁচে আছেন, আমরা 6 বছর পড়ছি, অনেক বড় আলেম। তো যখনই মাসালা পারি না, কোনো জায়গায় ফেঁসে পড়ি, তখন মোবাইলে হুজুরের নাম্বারটা খুঁজা হুজুর একটু জিগাই যে হুজুর এই প্রশ্নের উত্তর তো কিতাবে পাই না, পারিও নামনে একটু কন। কিন্তু কুত্তার ব্যাপারে ডরে জিগাই নাই, হুজুর দমক দিতে পারে। হুজুর বলবো তুমি বুঝার প্রশ্ন খুঁজা পাইলা না। আমি কিন্তু ভাবছি যে ঘটনা কি, কে খেপায়। ভাই হঠাৎ আমার অন্তরে আল্লাহ তাআলা এটা ঢেলে দিলেন, আমি উত্তর পেয়ে গেলাম যে আয়াতটা কিছুক্ষণ আগে পড়লাম, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। ওই নফস, যে নফস ক্ষুধা লাগায়, যে নফস আপনাকে উত্তেজিত করে। আচ্ছা, আল্লাহ যদি তাওবার দরজা না খোলে আমরা বেহেশত পামু? আল্লাহ জেনে শুনে এই কারণে তিনি তাওবার একটা দরজা আমাদেরকে বানানোর আগে বানাইছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবং এই দরজাটা আল্লাহ তাআলা যখন বানাইছে তখন থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত 1 সেকেন্ডের জন্য বন্ধ করেন, 24 ঘন্টা খোলা। একজন মানুষ যদি গুনাহ করতে করতে তার গুনাহ পাহাড়ের চূড়া পরিমাণ উঁচু হয়ে যায়, একবার তাওবা করে আল্লাহ সবটা একসাথে ক্ষমা করে দেয়। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। নবীজি মুহাম্মদ বলেছেন, আমার আল্লাহ তাওবাকারীকে তো পছন্দ করে, যদি কোনো গুনাহগার গুনাহ থেকে তাওবা করে আল্লাহ এমন ভাবে ক্ষমা করে যেন সে গুনাহই করে নাই। এই হাদিসটা খুবই মর্মার্থবোধক। যেন গুনাহ করে নাই শব্দটা অনেক ব্যাপক, অনেক সিগনিফিক্যান্ট। আচ্ছা, আজকের এই মাহফিলে যদি আমার সাথে কেউ বেয়াদবি করে, ধরেন একটা ইয়াং ছেলে আইসা আমার একটা ঘুষি মেরে দিল, ঠেলা মেরে দিল, আমি যাওয়ার সময় আমি বলি কে ঠেলা মারলো আমাকে? এই ছেলে বেয়াদব। সে বললো হুজুর সরি সরি সরি, হুজুর মাফ করে দেন। আমি বলবো যে মিয়া ইচ্ছা করে ঠেলা মেরে আবার মাপ চাও, কিসের মাপ তোমার? সে আইসা জড়াইয়া ধরে হুজুর ভুল হয়ে গেছে, পায়া ধরলো। আমি ভাববো যে যা যা হয়েছে হয়েছে, মাফ। যাওয়ার সময় গাড়িতে যাই, সে আমার হাত চেপে ধরে আমার হুজুর আসলে মাফ করছেন নি হুজুর। আমি বললাম যে মাফ। 6 মাস পরে দেখা হইলে কিন্তু আমার আবার মনে পড়বো এই তো ফাজলামি করছেন। মাফ করার পর আমরা ভুলি না, কিন্তু রাসূল বলে আল্লাহ এমন ভাবে মাফ করে যেন সে গুনাহই করে নাই। আল্লাহ পুরা ভুলা যায়, একবারে ক্ষমা, সব শেষ। শর্ত আছে, তাওবা করার পরে সে গুনাহ আর দ্বিতীয়বার করা যাবে না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। তাওবা করবে, পরিপূর্ণ ঈমানদার হবে এবং নেক আমল করবে। ফামান তাবা মিন বাদি যুলমিহি, গুনাহ করার পরে যে তাওবা করে, ওয়া আসলাহা, এবং সে আর গুনাহ করে না, সংশোধিত হয়ে যায়। শুধু ক্ষমা নয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ কয় যদি সে ভালো কইরা তাওবা করতে পারে, আমি তার গুনাহগুলো শুধু মাফ করি না, আমি গুনাহগুলোকে সওয়াব বানায়া দেই। তার মতো দয়াওয়ালা আর কেউ। তওবার দরজা খোলা, এখন আপনি শুধু তাওবা করলে হয়, আল্লাহ এত খুশি হয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ একটি উদাহরণ দিলেন, সহিহ বুখারীতে এসেছে, কোন মানুষ যদি মরুভূমিতে সফর করে, 100 মাইল দূরে যাবে, মাঝখানে কোনো বাড়ি ঘর নাই, তাই সে ওটের পিঠে রুটি, খেজুর, পানি এগুলো নিয়া, কাপড় চোপড় লইয়া সে যাচ্ছে। 100-200 মাইল লম্বা মরুভূমি পৃথিবীতে আছে না?
আরব দেশে গেলে তো আপনারা দেখেন যে শত শত মাইল মরুভূমি। রাসূল বলে, শোনো, এই লোকটা চলতে 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 এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেল। 2-4 দিন চললে তো সবাই ক্লান্ত হয়। সে কি করলো, তার ওঁটটাকে একটা রশি দিয়া বেঁধে একটা পাথরের সাথে রাইখা দিল, একটু ঘুমাইল। হঠাৎ কিছুক্ষণ পরে জেগে দেখে ওঁটটা রশিটা কেমনে জানি খুইল্লা চলে গেছে। প্রিয় নবীজি বলেন, যখন সে ওঁটটা হারিয়ে ফেলল, মনে মনে ভাবে পানিও নাই, খেজুরও নাই, রুটিও নাই, বাড়িঘর নাই, শত শত মাইল মরা ছাড়া কোনো উপায় আর। সে মৃত্যুকে নিজের চোখে দেখতে পাচ্ছে। এবার সে ওঁটটাকে খোঁজার জন্য একবার এই পাহাড়ে ওঠে, আরেকবার ওই পাহাড়ে ওঠে, একবার এদিকে দৌড় দেয়, আর একবার ওদিকে দৌড় দেয়। অনেক খোঁজাখুঁজির পরে ওঁট পাইল না, না পাইয়া আবার আগের জায়গায় ফিরে আসছে। এসে ওই জায়গায় বইয়া বইয়া ভাবতেছে, হায় রে, এমন জায়গায় আইছি, এখন তো মরে যাব বুঝি, আর যাবোটা কই, উপায় নাই। ক্লান্ত দেহ, এর মাঝে আবার চোখ তার লাগা গেছে, সে একটু ঘুমায়া পড়ছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছুক্ষণ পরে সে জেগে উঠে দেখে তার ওঁটটা তার সাথে দাঁড়ায় আছে। ওই ব্যক্তি তাকে দেখে ওঁটের পিঠে আগের মতো খাবার পানীয় যা আছে সব ঠিকঠাক আছে, অসুবিধা নাই। রাসূল বলে, শোনো, এই লোকটা ওঁটটাকে ফিরে পেয়ে যত খুশি হবে, গুনাহগার তাওবা করলে আল্লাহ আরো বেশি খুশি হয়। নব্বি বাদি আন্নী আনাল গফুরুর রহিম, কোরআনের আয়াত। ও দোস্ত মুহাম্মদ, আপনি আমার বান্দাদের কাছে খবর দিয়ে দেন, আমি আল্লাহ বড় ক্ষমাশীল, আমি বড় দয়াবান। আমি চাই তারা তওবা করুক, তারা তওবা করুক, তারা তওবা করুক, তারা ক্ষমা চাক। নব্বি ইবাদি, আপনি খবর দিয়া দেন, আমি বড় দয়াবান, বড় ক্ষমাশীল। আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম কলম বানালেন, কলমদের নাম শুনছেন না? আল্লামা বিল কালাম, কোরআনে আছে না? কলম, কলম একটা মাখলুকের নাম। লৌহে মাহফুজ, আরশ, কুরসি, লৌহ, কলম, এগুলো তো শুনে থাকবেন আপনারা। কলম আল্লাহর একটা মাখলুক, যেটা লিখে। আল্লাহ কলম বানায়া কলমকে বলছে, ইয়া কালাম উকতুব, ও কলম তুমি লিখো। কলম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, প্রভু আমি কি লিখবো? আপনি না বললে তো আমি জানি না, আপনি বলুন কি লিখবো। আল্লাহ বলেন, সাবাকাত রাহমাতি গাদাবি, তুমি 1 নম্বরে লেখো, আমার বান্দারা যত অপরাধ করুক, আমি যত রেগে যাই, কিন্তু তাওবা করলে আমি এত খুশি হই, সবসময় আমার রাগের উপরে আমার দয়া বিজয়ী হতে থাকবে। 100 জনকে খুন করার পরে তাওবা করছে, মাপ পাইছে, জান্নাত পাইছে, এমন হাদিস আছে? আছে। এখন আপনি তাওবা করেন নাই, দোষ তো আর আল্লাহর না। আল্লাহ এত ভালো, এত ভালো, এত ভালো। হাদিসে পাওয়া যায়, তিরমিজিতে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে 2 জন ব্যক্তিকে আল্লাহ দোজখে পাঠাবে হিসাবের দিন। বিচারের পরে 2 জনকে জাহান্নামে ফেলে দেবে। অন্য মানুষও জাহান্নামে, এই 2 জনও জাহান্নামে। জাহান্নামে যাওয়ার পরে ইস্তাদ্দা সিয়াহুহুমা, রাসূল বলেন, এই 2 জাহান্নামী জাহান্নামে যাইয়া এত জোরে চিৎকার দেবে যে তাদের চিৎকার বড় বিকট আওয়াজ করবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতারা, এই জাহান্নামের ফেরেশতারা, এই 2টা জাহান্নামে এত কান্দে কেন? 2টারে ধইরা। এবার 2টারে আল্লাহর সামনে হাজির করবে, করার পর আল্লাহ জিজ্ঞাসা করবে, এই জাহান্নামে তোমরা কি একা গেছো, আরো লোক নাই? বা আছে তো, এত কান্দো কেন? এবার 2 জনে জবাব দেবে, আল্লাহ আমরা জোরে কাঁদছি যেন আপনি একটু বুঝেন যে আমরা কান্দি। সুবহানাল্লাহ বলেন ভাইয়া, না কানলে কি আপনি ডাইক্কা আনতেন, আমরা বুঝি না, এই জন্য কাঁদছি। আল্লাহকে, ও ফাজিলের দল, বুঝছি, যা আবার জাহান্নামে যা। উত্তর পাওয়ার পর আল্লাহ বলবো, দোজখ আবার যা। সাথে সাথে একজন দৌড় মারবে, দৌড়ায় দোজখে ঢুকে যাবে।
রাসূল বলেন দোজখে ঢোকার পরে সে দেখবে দোজখের আগুন এখন ঠান্ডা। হইল না সুবহানাল্লাহ? জোরে বলেন। আগুনকে ঠান্ডা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ইব্রাহিমের জন্য করে নাই? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। দোজখে যাও, গেছে। রাসূল বলে সে গিয়ে দেখবে দোজখের আগুন ঠান্ডা। এখন আর একটা খাড়া রয়েছে, একটা তো দৌড় দিয়া ঢুকলো, আর একটা খাড়া রয়েছে। আল্লাহ এর জিজ্ঞাসা করছে, কিরে তোর সঙ্গী তো চলে গেল, তুই গেলি না কেন? সে জবাব দে, আল্লাহ আপনার মতো রহমান, আমার চিৎকার দেখেই তো আপনি আমারে বাইর কইরা আনছেন। আচ্ছা দোজখ থেকে বাইর কইরা আপনি আমারে দোজখে ঢুকাবেন, আমি তো ভাবতেছি আল্লাহ এটা কইল কি? আল্লাহ তো এই কথা কওয়ার কথা না। আপনি তো রহমান, আমার দোজখে দিলে আপনার লাভ কি? আমি এটাই ভাবতেছি, কিরে আল্লাহ তো আমার বাইর করলো। আমি জানি আপনার দয়ার অভাব নাই, তাই দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছি এত দয়াওয়ালা আল্লাহ আমারে আবার দোজখে দেবে কেন? আমার দয়ার উপর তোর এত ভরসা? বলে হ্যাঁ। যা, তোরে আর দোজখে দেব না, জান্নাতে ঢুকে যা। এই হলো এটা। যদি এটা ঢুকছে হেডার কি? হেডারে এবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছে, এই তোরে কইলাম দোজখে ঢোক, তোর কি ডর ভয় নাই? এই তোর কি ডর ভয় নাই? তুই দোজখে ছিলি, কি কষ্ট তুই দেখোস নাই? কহে দেখছি তো। তো দেখলে তুই আবার দৌড় মাইরা ঢুকলি কেন? তোর লোকেরটা তো ঢোকে নাই। হে জবাব দে, আল্লাহ দুনিয়ায় কথা শুনি নাই তাই দোজখে দিছেন, আজকে না শুনলে আবার কই দেন, আল্লাহ না জান। দুনিয়ায় তো কথাবার্তা ভালো করে শুনি না, আপনার না শোনাতে তো আজকে দোজখে দিছেন। এখন যদি না শুনি আবার কোনটা দে? আল্লাহ আমনের ডরে আমি এক দৌড়ে ঢুকছি, ঢুকে দেখি দোজখ তো ঠান্ডা। আল্লাহ বলে, হ্যাঁ আমি রহমান, তোরেও জান্নাত দিয়ে দিয়েছি। কি মজা, কি সুন্দর। এই রবের কাছে তাওবা দরকার আসেনি? তাওবা কেমনে করে এটুকু বলে আজকে ওয়াজ শেষ করে দেব। বিরক্ত হচ্ছেন না তো? ইবনু মাজাতে একটি হাদিস আসছে, শুনাই। রাসূলুল্লাহ বলেন, এক ব্যক্তি মরার আগে সে তার সন্তানদেরকে ওসিয়ত করছে, আমার প্রিয় কলিজার টুকরা সন্তানেরা, আমি একজন পাপী বান্দা, আমি যদি মারা যাই আমি জানি আমার আল্লাহ আমাকে এমন শাস্তি দেবেন, এই জাতীয় শাস্তি দুনিয়ার কাউকে তিনি দেবেন না। এখন আমি মরলে তোরা আমারে কবরে দিস না, বরং আমার লাশ শুকাইয়া পোড়াইয়া ছাই বানাইবি, ছাইগুলো ফালাইস না, এগুলা বস্তা বইরা রাইখা দিবি। যখন বাতাস আসবে, কোনোদিন খুব প্রচন্ড বাতাস, ঘূর্ণিঝড় টাইপের বাতাস, তখন বাতাসে ছাইরা দিবি, আমার ছাই যেন এক জায়গায় না পড়ে। আল্লাহ ফাইলে খবর আছে। আমি যে গুনাহগার, ছাইগুলা যেন ছড়াইয়া ছিটে পুরো এলাকা চইলা যায়। হে মনে মনে ভাবতেছে, আল্লাহ মনে হয় খুঁজে পাইব না, ব্যাককল টাইপের আর কি। কিছু লোক আছে না এমন, যে কি বোঝে না হেটাই বোঝে না। হে বুঝাইতেছে যে আল্লাহ আমার পাইলেও উপায় নেই, তো আল্লাহ বুঝি হেরে পাবে না। যেটুকু বুঝটুকু করছে, ছেলেরা উনার কথা শুনছে, লাশ পোড়াইছে, ছাই করছে, প্রচন্ড বাতাসের দিন বাতাসে ছেড়ে দিছে। প্রিয় নবীজি বলেন, আল্লাহ তাআলা ফাকাল আল্লাহু তাআলা লিল আরদি আদ্দিমা খাস্তি, আল্লাহ জমিনকে বলো, ও জমিন তুমি যে ওই ব্যক্তির ছাই থেকে গ্রহণ করেছো, আমার বান্দারে আমারে ফিরে দাও। আমার সাথে পড়ুন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, পড়ুন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ জমিন থেকে বানাইছি, এ জমিন আবার ফিরে যাইবা, সেখান থেকে আবার টাইন্না তুলে দাঁড় করাবো। আল্লাহর কাছে যাওয়া লাগবে, তো যাওয়া লাগবে। তো সুদ খাইতে খাইতে যাবেন, গোশ খাইতে খাইতে যাবেন, ওজনে কম দিতে দিতে যাবেন, মানুষের জমি নিজে দখলে রেখে যাবেন, যাবেন না কিন্তু সাবধান। ওই যে একটা চাদর চুরি করছে, আল্লাহ দোজখে ফেলাই দিচ্ছে, মাথায় রাখবেন। বাপ মরছে 10 বছর, মা মরছে 7 বছর, বোনের জমি ফিরাইয়া দেয় না, বোনের তাও খাইয়ালা জোর কইরা। এমন জালেম ভাই আছে না নাই? বোনের জমি দেয় তো না, চাইলে চোখ বড় করে ধমক মারে,
অথচ কোরআনের মাঝে ভাইয়ের হক বোনের হক আলাদা আছে না নাই? আপনি পাবেন 2 টাকা, বোন পাবে 1 টাকা। তো আল্লাহ তো ভাগ করছে, আপনি বোনের টাকা খান কেমনে? আপনি নামাজ পড়ছিলেন জান্নাত পাইতেন, রোজা রাখছিলেন জান্নাত পাইতেন, আপনি হজ করেছেন জান্নাত পেতেন, কিন্তু বোনের হক কাটছেন। রাসূল বলে মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। যে ওয়ারিসের হক কেটে রাখে আল্লাহ তার জান্নাত কেটে নেয়। অন্য হাদিসে আছে মান আখাযা মিনাল আরদি শিবরা যুলমা فإنه تضقه يوم القيامة من 7 أرضين أو كما قال النبي عليه الصلاة والسلام। প্রিয় নবীজি বলছেন, যে ব্যক্তি জোর করে 1 বিঘত জমিন রাখবে আল্লাহ 7 গুণ বড় করে গলায় ঝুলিয়ে দেবে। মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা, 1 বিঘত জুলুম করবেন। বোনের 5 শতক জমি রাখছেন, আল্লাহ 5 শাতা 35 শতক বানাবে। এদিকে নিচের দিকে পাহাড় পরিমাণ জমি গলায় ঝুলাইয়া দিয়ে বলবে যা টেনে টেনে হাসরের ময়দানে যা। ও আর শুইনা কান সুখ করবেন না, সাবধান সাবধান, খুব সাবধান। তাওবা করেন, তাওবা। আল্লাহ ভুল হয়েছে, বোনকে ডাকেন, ডেকে বলেন বোন আপনার জমি আপনি নিয়ে যান। বোন তোর জমি তুই নে, আমার দরকার নাই। ভাই জাল দলিল করছিলাম, আপনার জমি আপনি নেন। ভাই আইল তো বাঁকা করে লাইছি, জান আমি আইল সোজা করলাম। আইল বাঁকা করে কিছু লোক আছে না, খেতের আইল সোজা ছিল, কোদাল দিয়ে বাঁকা করে লাইছি। কোপ মারে তো কোপ মারে, সোবান আল্লাহ কইয়া মারে। সকালবেলা জিকির করতে করতে কোপা, কারণ নামাজ পড়ে গেছে তো, টুপিটা এখনো মাথায় আছে, কিন্তু কোদাল দিয়া কোপাইয়া আইল বাঁকা গেছে। সাবধান সাবধান সাবধান। আল্লাহ বলে এই জমিন দেও 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 দেও, ও বেটারে দেও। قال النبي صلى الله عليه وسلم فاذا هو قائم, আল্লাহর অর্ডারের পর জমিন তাকে ফিরিয়ে দেবে, সে আল্লাহর সামনে দাঁড়াবে। এবার আল্লাহ প্রশ্ন করবেন মা হামালাকা আলা মা সানাতা, ও আল্লাহর বান্দা, বান্দা বল তুই তোর সন্তানদেরকে তোর লাশ পোড়াইতে বললি কেন, সাইন সিটাইতে বললি কেন? জবাব দেবে বিন খাশিয়াতিকা ইয়া রব, ও বেটা জবাব আল্লাহ তোমার মায়ের ডরে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তোমার শাস্তির ভয়ে। আল্লাহ তাআলা তখন বলবেন তুই আমাকে এত ভয় পাইছ? বলে হ্যাঁ। যা ভয় পাইলে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এখন তাওবা করার জন্য কি পীর সাহেবের বাড়ি যাওয়া লাগবে, নাকি লম্বা পাগড়ি ফেলা লাগবে? আমাদের দেশে তো পাগড়ি ফেলে, তারপর হাত দিয়া ধরে, তারপর হুজুর তাওবা করে। তাওবার সাথে হুজুরের কি সম্পর্ক? তাওবা করবে তো বান্দা। তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, তাওবা অর্থ লজ্জিত হওয়া। আত-তাওবাতু হিয়া রুজু, আত-তাওবাতু হিয়া নাদামা। আল্লাহর কথার বাহিরে চলে গেছেন, আল্লাহর কাছে ফিরে আসেন, এটার নাম তাওবা। আপনি বলবেন যে আমার আল্লাহ আমি এই গুনাহ করছিলাম, আমি আর করব না, তোমার কাছে ফিরে আসলাম, এটার নাম কি? মা বাবা বুড়া হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে, তখন আমাদের দেশে কয় কে কই আসো, তাড়াতাড়ি মসজিদের হুজুরে ফোন দে একটু, না হুজুর ডাক যেন তাওবা পড়ে। ও দোস্ত তোমার তাওবা হুজুরে পড়াবে কেন, তুমি পারো না? তাওবা হচ্ছে আল্লাহর কাছে ফিরে আসা। যদি মানুষ তাওবা যথাযথ করে আল্লাহ তাকে মাফ করে। রাসূলুল্লাহ জামানায় এক ব্যক্তি জেনা করছিল, মাইজ বিন মালিক, পুরুষ, আর একজন মহিলার হাদিসও আছে জেনা করছিল মহিলা। রাসূলুল্লাহর কাছে এসে বলছে হুজুর আমি জেনা করে ফেলছি, আমি এখন হদ চাই, ইসলামের শাস্তি চাই, আল্লাহর কাছে আমি অপরাধী হয়ে যেতে চাই না, আমার পেটে বাচ্চা এসে গেছে। রাসূল ওই মহিলাকে বলে তাই বুঝি, তোমারে মারলে তো বাচ্চাটা মরে যাবে, তাহলে তুমি পরে আইসো, বাচ্চা প্রসব হোক। মহিলা টেনশন করছে, হায়রে গুনাহ নিয়ে বললে তো উপায় নাই, এখন কি হবে? মহিলা ছিল বিবাহিতা, সে বিবাহিতা নারী, সে জানে তাকে পাথর মারা হবে, পাথর। সন্তান প্রসবের পর রাসূলুল্লাহর কাছে দৌড়ায় আসছে, হুজুর আমার সন্তান আমি প্রসব করেছি। রাসূল বলে তোমার বুকের দুধ খাওয়ার অধিকার বাচ্চার আছে, এখন তোমারে মেরে ফেললে বাচ্চারে দুধ খাওয়াবো কে? তুমি আরো কিছুদিন পরে আসো। আচ্ছা আমাদের দেশে জেলখানার কোন কয়েদি ছাইরা দিলে হেরে খুঁজে পাওয়া যাবে?
যদি কয়েছে বাড়িতে ঘুরে আইও, এই বাড়িতে এলাকা ছাড়া হয়ে যায়। আর এই মহিলা বাচ্চার হাতে একটা শুকনা রুটি দিয়া কয়দিন পরে রাসূলের কাছে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা এখন রুটি খাইতে পারে, যদি আমাকে আপনি শাস্তি দেন সে আর না খাইয়া মরবে না। রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, আল্লাহর বিধান তোমার উপর কার্যকর হবে। ও সাহাবারা, তাকে পাথর মারো। তখন তাকে পাথর মারা শুরু করলো। তার রক্তের একটা ফোঁটা ফিনকে দিয়ে বের হয়ে খালেদ বিন ওয়ালিদ, নাম শুনেছেন? ওই যে রাসূলের বড় সাহাবী, যোদ্ধা, উনার গায়ের কাপড়ের মধ্যে এসে পড়ছে। খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে ভর্ৎসনা করলো, একটা গালি দিল, এই পাপাচারিণী, রক্ত আমার গায়ে। রাসূল বলে, মাহালান ইয়া খালেদ, এই খালেদ, তুমি কাকে পাপাচারিণী বললা? কাকে তুমি তিরস্কার করলা? খালেদ, এই মহিলা এমন তাওবা করছে, যদি মদিনাবাসী গুনাহগার গুলার উপরাতে এই তাওবা বাক করে দেয়া হয়, আল্লাহ সবাইরে মাফ করে দেবে। এমন তাওবা সে করছে, তুমি কাকে ভর্ৎসনা করছো? এজন্য আসুন না আমরা একটু তাওবা করি, আল্লাহর কাছে ফিরে আসি, মানুষের হক দিয়ে দেই। মনে রাখবেন, মানুষের হক পকেটে রেখে তাওবা হবে না। আল্লাহর সাথে যে গুনাহগুলো হয়েছে সেগুলো আল্লাহর সাথে হয়ে যাবে। নামাজ পড়েননি তো, আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান যে আল্লাহ, আমি আর নামাজ কাজা করব না, অতীতের জন্য ক্ষমা চাই, আল্লাহ সবটা মাফ করে দেবে। আল্লাহ, আমি মদ পান করেছি, আর করব না, অতীতের জন্য ক্ষমা চাই, আল্লাহ সবটা মাফ করে দেবে। আল্লাহ, আমি সুদ খেয়েছি, আর খাবো না, অতীতের জন্য মাফ চাই, আল্লাহ সব মাফ করে দেবে। কিন্তু মানুষের হক যেটা খাইছেন, আল্লাহ আর খাবো না, আল্লাহ বলবে আমার কাছে মাফ চাইয়া লাভ কি, মানুষেরটা ফিরাইয়া দাও। মানুষ ক্ষমা না করলে আমিও ক্ষমা করি না। তাহলে কার হক বেশি জঘন্য, আল্লাহরটা না মানুষেরটা? অথচ বাংলাদেশের লোক মানুষেরটাই বেশি খায়। যারা অফিসে ঘোষ খায়, ফাইল আটকাইয়া, তারা সারাদিন মানুষের হক খায়। এই জাতীয় লোকগুলো জান্নাতের আশা কেমনে করে আমি বুঝি না। কত জটিল কাজ হবে। এই জন্য মানুষেরটা ফিরাইয়া দেবেন, আল্লাহরটা আল্লাহর সাথে মিনিমাইজ করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যথাযথ নিয়মে তাওবা করার তৌফিক দান করুন, বলি আমিন।